আজ করব চাল কুমড়ো চিংড়ি, তাই নিয়ে নিয়েছি চাল কুমড়ো দুটো আর চিংড়ি মাছ। এখানে নিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা টমেটো আর হলুদ গুঁড়ো। আর কিছু মশলা দেবো না, অল্প মশলা করবো চাল কুমড়ো চিংড়ি। তো চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিই। চিংড়ি মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে। আমি হলুদের সাথে একটু নুন আর একটু চিনিও নিয়ে নেবো। চিনিও নিয়ে নিলাম, চিনি আবার লাগলে দেবো ক্ষণ না আমাদের করি। তাহলে বন্ধুরা আজকে করবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি ধুয়ে বেছে রেখেছি, ছাড়িয়ে চাল কুমড়োটা কেটে নিই। চলো, আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হলে তেল দেবো, আর সিম্পলভাবেই করবো, কিছুই মশলা সেরকম দেবো না। তেল দিয়ে দিচ্ছি, কড়াতে গরম হবে। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ছেড়ে জলগুলো আমি শুকে নিয়েছি, তাও ভালো করে ভেজে নেবো। একটু সামান্য নুন হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছটা সামান্য নুন হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি এবার। এই কড়াতেই তেল দিয়ে দেবো, আর জিরে ফোড়ন দেবো, আর লঙ্কা ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। অল্প করে টমেটো দিচ্ছি, আর কিছু মশলা দেবো না। চাল কুমড়োগুলো দিয়ে দেবো, কাঁচমরিচগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে নেড়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো। একটু শুকনো করে কেটেছি চাল কুমড়োটা। হলুদ, আগে চিনি দিয়ে দেবো, বেশি করে মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো। নিয়েছি, আমি চাপা দিয়ে দেবো। এটা করতে হবে। ছাড়িয়ে চাল কুমড়োটা কেটে নিই। চলো, আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হলে তেল দেবো, আর সিম্পলভাবেই করবো, কিছুই মশলা সেরকম দেবো না। তেল দিয়ে দিচ্ছি, কড়াতে গরম হবে। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ছেড়ে জলগুলো আমি শুকে নিয়েছি, তাও ভালো করে ভেজে নেবো। একটু সামান্য নুন হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছটা সামান্য নুন হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি এবার। এই কড়াতেই তেল দিয়ে দেবো, আর জিরে ফোড়ন দেবো, আর লঙ্কা ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। অল্প করে টমেটো দিচ্ছি, আর কিছু মশলা দেবো না। চাল কুমড়োগুলো দিয়ে দেবো, কাঁচমরিচগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে নেড়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো। একটু শুকনো করে কেটেছি চাল কুমড়োটা। হলুদ, আগে চিনি দিয়ে দেবো, বেশি করে মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো। আর দিয়েছি, আমি চাপা দিয়ে দেবো। এটা করতে হবে। তরকারিটা দেখি হচ্ছে,
তো চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। যদি একটুখানি সেদ্ধ করবো। আমার রেডি হয়ে গেছে চাল কুমড়ো খিচুড়ি। নুন মিষ্টিটা টেস্ট করে নিয়েছি, ঠিক আছে সব কিছু। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। বন্ধুরা, আমি দুপুরে করে নিয়েছি চাল কুমড়ো চিংড়ি। তো খুব সহজেই করে নিয়েছি। প্রথমে চাল কুমড়ো নিয়েছি, কুচো কুচো করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা ধুয়ে বেছে ভেজে নিয়েছি। কড়াতে অল্প তেল দিয়েছি, কড়াতে অল্প তেল দিয়ে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পর একটু টমেটো দিয়ে দিয়েছি নেড়ে, তারপর চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে যখন, ওতে নুন হলুদ সবই দিয়ে দিয়েছিলাম। তো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ মিষ্টি দিয়েছি। তারপর চাল কুমড়োটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ওতে চিংড়ি মাছটা দিয়েছি, দিয়ে আরও ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছি। আমি একটু আর জল দিইনি, জলটা শুকিয়ে নিয়েছি। তো আমার হয়ে গেল চাল কুমড়ো চিংড়ি। খুব সহজেই এটা করে নিলাম, খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, আমি দুপুরে করে নিয়েছি চাল কুমড়ো চিংড়ি। তো খুব সহজেই করে নিয়েছি। প্রথমে চাল কুমড়ো নিয়েছি, কুচো কুচো করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা ধুয়ে বেছে ভেজে নিয়েছি। কড়াতে অল্প তেল দিয়েছি, তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পর একটু টমেটো দিয়ে দিয়েছি নেড়ে, তারপর চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে যখন, ওতে নুন হলুদ সবই দিয়ে দিয়েছিলাম। তো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ মিষ্টি দিয়েছি। তারপর চাল কুমড়োটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ওতে চিংড়ি মাছটা দিয়েছি, দিয়ে আরও ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছি। আমি একটু আর জল দিইনি, জলটা শুকিয়ে নিয়েছি। তো আমার হয়ে গেল চাল কুমড়ো চিংড়ি। খুব সহজেই এটা করে নিলাম, খুব টেস্টি হয়েছে।